আজকে টেন্স ক্লাসের থার্ড সিরিজ, ঠিক আছে, এটা হচ্ছে থার্ড নাম্বার ক্লাস। টেন্সের দুটো ক্লাস হয়ে গেছে, সেই দুটো ক্লাস পার্ট 1 এবং পার্ট 2 রূপে আমরা দিয়ে দিয়েছি অলরেডি। তোমরা চ্যানেলের মধ্যে সেটাকে প্লেলিস্টেও খুঁজে পেতে পারবে এবং চ্যানেলের হোম পেজেও পাবে। আজকে আমরা টেন্সের প্রেজেন্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কথাটা তো হচ্ছে বর্তমান এবং পারফেক্ট কথার অর্থ কি? এই পারফেক্ট যে কথাটা আছে, পারফেক্ট কথাটার অর্থ হচ্ছে যে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, পারফেক্ট অর্থাৎ একদম নিখুঁত আর কি। পারফেক্ট কথার অর্থ কি? নিখুঁত, অর্থাৎ কোনো কাজ নিখুঁতভাবে হয়ে গেছে, অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে, এরকম যদি বোঝাই। অর্থাৎ পারফেক্টলি কোনো কাজ কমপ্লিট, এই নিখুঁত, এখানে পারফেক্ট অর্থে আমরা এটা বলতে পারি যে পারফেক্টলি কমপ্লিটেড, পারফেক্টলি কমপ্লিটেড, অর্থাৎ যে কাজটা সম্পূর্ণরূপে অর্থাৎ নিখুঁতভাবে কমপ্লিট হয়ে গেছে, সেই রকমের কাজগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে রাখবো। অর্থাৎ যে কাজটা সম্পূর্ণরূপে ঘটে গেছে, পুরা ঘটিত, বর্তমানে এটাকে বলা হয়, ঠিক আছে। এখানে আমরা এই সেন্টেন্সটার মধ্যে যদি দেখি তাহলে লক্ষ্য করব যে উই ইউজড প্রেজেন্ট পারফেক্ট টু টক অ্যাবাউট এ ফিনিশড অ্যাকশন ও ইভেন্ট। অর্থাৎ যে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করি কি বলার জন্য? টক অ্যাবাউট এ ফিনিশড অ্যাকশন, অর্থাৎ যে কাজটা ফিনিশড হয়ে গেছে, অর্থাৎ শেষ হয়ে গেছে। ফিনিশ কথার অর্থ কি? শেষ হয়ে যাওয়া। ওর ইভেন্ট অর্থাৎ যে কাজটা বা কোনো একটা ঘটনা কমপ্লিট হয়ে গেছে, দ্যাট স্টিল হ্যাভ অ্যান এফেক্ট, অর্থাৎ যার ফলাফলটা বর্তমান আছে, যার ফলাফলটা কি আছে? বর্তমানে আছে। স্টিল হ্যাভ অ্যান এফেক্ট অন দ্য প্রেজেন্ট মোমেন্ট, বলতে এই যে বর্তমান সময়টা রয়েছে, এই যে বর্তমান মুহূর্তটা রয়েছে, সেই মুহূর্তের মধ্যে কি আছে? এই মুমেন্টটাতে ওর যে কোনো রকমভাবে একটা ফলাফল আছে, অর্থাৎ তার ফলটা কিন্তু আছে। এই যে এফেক্টটা কি আছে? ফলাফলটা এখন এই মুমেন্টে তার বর্তমান আছে। এফেক্ট অন দ্য প্রেজেন্ট মুমেন্ট অর সামহাউ দ্যাট ওয়াজ এ কানেকশন উইথ প্রেজেন্ট, অর্থাৎ যার সাথে একটা বর্তমানের একটা কানেকশন আছে, যে কাজটার সাথে কি আছে? বর্তমানের একটা কানেকশন আছে। আমরা সেটাকে কি বলে থাকবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ কোনো একটা কাজ কমপ্লিট হয়ে গেছে এবং তার ফলাফল বর্তমান আছে, কিংবা বর্তমানের সঙ্গে সেই কাজটার কোনো লিঙ্কেজ আছে, সেটাকেই আমরা কি বলতে পারি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেরকম আমরা এখানে লক্ষ্য করব যে এই মানুষটা, এটা ধরে নিলাম পন্ড, এখানে পুকুর আছে, তাই না? এই পুকুরটাতে সে মাছ ধরতে গিয়েছিল, ওখানে কি করেছে? সে মাছটা ধরে নিয়েছে। এখন মাছটা ধরা আর কমপ্লিট হয়ে গেছে, মাছটা ধরে নিয়েছে, মাছটা তার হাতে আছে, মানে কি মাছটা ধরেছে, অর্থাৎ কি কাজটা কমপ্লিট হয়ে গেছে। ফলাফলটা কি? তার মাছটা তার কাছে আছে, এখন মাছটা ধরে নিয়েছে অলরেডি। এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে হি হ্যাজ কোট আ ফিশ, অর্থাৎ সে একটা মাছ ধরে নিয়েছে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার যদি লক্ষ্য করি তাহলে দেখব যে স্ট্রাকচার কথার অর্থ কি? গঠন। গঠন যদি লক্ষ্য করি, প্রথমে আমরা অ্যাফার্মেটিভের লক্ষ্য করব, অর্থাৎ হ্যাঁ বাচক। অ্যাফার্মেটিভ কথার অর্থ হচ্ছে হ্যাঁ বাচক। হ্যাঁ বাচকের অর্থাৎ সেখানে কোনো নেগেটিভ সেন্স বোঝাবে না, সম্পূর্ণটা হ্যাঁ বাচকে থাকবে সেন্টেন্স। যেমন সব থেকে প্রথমে থাকবে সাবজেক্ট, ঠিক আছে, অর্থাৎ কর্তা, যে কাজ করবে। তারপর হ্যাভ বা হ্যাজ বসবে, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসবে। তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্মটা বসবে, যেটা যেমন ডু, ডিড আর ডান হয়। তো এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ভার্বের বেস ফর্ম, যেটাকে আমরা V1 বলি। এটা হচ্ছে V2 আর এটা হচ্ছে V3, অর্থাৎ এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এটা পাস্ট পার্টিসিপাল ফর্ম। এই পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ V3 বসবে, তারপরে অবজেক্ট বা যেটা কমপ্লিমেন্ট থাকে কিংবা রেস্ট অফ দ্য সেন্টেন্স, বাদবাকি সেন্টেন্সের বাদবাকি অংশটা এই জায়গাটা অর্থাৎ শেষে বসবে ভার্বের থার্ড ফর্মের পরে। যেমন সাবজেক্টে যদি আমরা আই এবং ইউ দেখি, কিংবা কোনো প্লুরাল সাবজেক্ট থাকে, তাহলে তারপরে হ্যাভ বসবে, আর সিঙ্গুলার সাবজেক্টের পরে সবসময় হ্যাজ বসবে। কিন্তু একটা ব্যতিক্রম আছে, যে আই এর পরে হ্যাভ বসে আর ইউ এর পরে সবসময় হ্যাভ বসে। যেমন এখানে দেখতে পাচ্ছি যে আমি মালদায় পৌঁছেছি, আমি মালদায় পৌঁছেছি, অর্থাৎ কি? যে কাজটা কমপ্লিট হয়ে গেছে, মালদায় এখন আমি পৌঁছে গেছি, অর্থাৎ মালদায় পৌঁছে গেছি। এখানে কাজটা কে করছে? আমি।
তাহলে সর্বপ্রথমে সাবজেক্ট কর্তা, তাই না? তাহলে আয়ের পরে এবার কি বসবে বলেছি ওখানে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়ের পরে হ্যাভ বসছে, তাই না? তাহলে আই হ্যাভ, এবার পৌঁছানোর ইংরেজি হচ্ছে রিচ, REACH, রিচ, আর তার সাথে ইডি যুক্ত, অর্থাৎ রিচড। এটা হয়ে গেল V3। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজের মধ্যে হ্যাভ বসলো, তারপরে এখানে V3 বসলো, ঠিক আছে? তারপরের সেন্টেন্সে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে আমি এই মাত্র ভাত খেয়েছি, তাহলে কি হবে যে আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন, ইট থেকে এসছে এটা ইটেন, EAT, ইট, ইট থেকে হয় এট, আর থার্ড ফর্মে হয় ইটেন। এটা হচ্ছে V3 বা পাস্ট পার্টিসিপেল ফর্ম, তাই জন্য এখানে ইটেন বসানো হলো। আয়ের পরে হ্যাভ, তারপর ইটেন রাইস, জাস্ট নাও, মানে এখনই আমি কি করলাম, ভাতটা খেলাম, অর্থাৎ খেয়ে উঠলাম, এটা বোঝাচ্ছে এখানে। তারপর কি বলছে যে আমি তোমার চিঠি যথাসময়ে পেয়েছি, তাই তো? তাহলে আই হ্যাভ, চিঠি পাওয়ার ইংরেজি গট, তাই না? পাওয়ার ইংরেজি গট, আই হ্যাভ গট ইয়োর লেটার ইন টাইম, যথাসময় মানে সময়ের মধ্যে, ইন টাইম, ঠিক আছে? তারপর যেমন এখানে সাবজেক্টে বসে গেল আই, তারপরে হ্যাভ, তারপরে গট মানে গট, তারপর ইয়োর লেটার, এখানে তোমার চিঠি যথাসময় ইন টাইম। তাহলে সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট, যেটা যেটা রেস্ট অফ দ্য সেন্টেন্স আছে। তারপর আমরা এখানে লক্ষ্য করব যে আমি কাজটি করেছি, অর্থাৎ তাহলে আই হ্যাভ, কাজ করার ইংরেজি কি, ডু থেকে ডান, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কাজটি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, মানে কি সব থেকে প্রথমে কি বসলো, সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে? এবার আমরা লক্ষ্য করব নেগেটিভে, লক্ষ্য করব নেগেটিভ কথার অর্থ হচ্ছে কি, নাবাচক। নাবাচকে আমরা লক্ষ্য করব যে সর্বপ্রথমে সাবজেক্ট বসবে, কিছু না, এখানে শুধুমাত্র হ্যাভ বা হ্যাজের পরে আমরা নোটটাকে যুক্ত করবো, বাদবাকি সেম থাকবে, যেমন নোটের পরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স, বাদবাকি সেন্টেন্সটা বসবে। যেমন আমি এটা করিনি, তাহলে কি হবে, আই হ্যাভ নট ডান দিস, মানে আমি এটা করিনি। প্রথমে কি বসলো, সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ বসলো, তারপরে কি বললাম, এখানে শুধুমাত্র নেগেটিভে নটটা বসে যাবে মিডিলে, হ্যাভের পরে, ভার্বের থার্ড ফর্মের আগে, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। যেমন গোপাল মালদা যায়নি, তাহলে কি হয়ে যাবে, গোপালের পরে সবসময় কি বসবে, হ্যাজ, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, গোপাল হ্যাজ, তারপরে নট, হ্যাজের পরে যেহেতু নট বসবে, তাহলে গোপাল হ্যাজ নট, গো থেকে গান, গো ওয়েন্ট গান, গো থেকে কি হয়, গো এর সেকেন্ড ফর্ম ওয়েন্ট, আর থার্ড ফর্ম কি হয়ে যায়, গান, তাই জন্য কি হয়ে গেল, গোপাল হ্যাজ নট গান মালদা, তাই না? তাহলে গান টু মালদা। তারপর আমরা দেখবো ছাত্রটি বইখানি পড়েনি, যে ছাত্রটি, তাহলে কি হয়ে যাবে, দ্য স্টুডেন্ট। তারপর এখানে কি হয়ে যাবে, হ্যাজ, যেহেতু একটা ছাত্রকে বোঝায়, দ্য স্টুডেন্ট হ্যাজ নট, রিড থেকে কি হয়, রিড, একই পুরোটাই থাকে, রিড থেকে হয়ে যায় READ, রিড, উচ্চারণটা পাস্টে শুধু রেড আর রিড। তাহলে দ্য স্টুডেন্ট হ্যাড নট রিড বইখানি, অর্থাৎ দ্য বুক। তারপর কি বলছে যে আমার বাবা এখনো তাজমহল দেখেনি, তাহলে মাই ফাদার হ্যাজ নট সিন, যেহেতু মাই ফাদার পরে হ্যাজ বলবে, তারপর নট, তারপরে সি থেকে এসছে, সি থেকে শো, থার্ড ফর্মে এসে যায় সিন, তাই জন্য থার্ড ফর্মে সিন বসলো। মাই ফাদার হ্যাজ নট সিন তাজমহল ইয়েট, বলছে এখন পর্যন্ত, ইয়েট মানে এখন পর্যন্ত আর কি, তো এখনো
আর বাবা তাজমহল দেখিনি। তারপর আমরা এখানে ইন্টারোগেটিভ দেখব। ইন্টারোগেটিভ কথার অর্থ কি? ইন্টারোগেটিভ কথার অর্থ হচ্ছে প্রশ্নবোধক। প্রশ্নবোধক যেখানে কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে, যেখানে কোয়েশ্চেন থাকবে সেটাকে কি বলবো আমরা? ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক। এখানে জাস্ট কিছু না, যে আমরা দেখেছিলাম যে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে V3 প্লাস অবজেক্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স থাকছে। শুধুমাত্র আমরা কি করব? হ্যাভ বা হ্যাজকে সামনে নিয়ে চলে যাব, আর সাবজেক্টকে এখানে হ্যাভ বা হ্যাজের পরে নিয়ে চলে আসব, সেটাই হয়ে যাবে ইন্টারোগেটিভে। যেমন হ্যাভ বা হ্যাজকে দেখছি আমরা এখানে সামনে নিয়ে আসা হয়েছে গঠনটাতে, তারপরে সাবজেক্ট বসানো হয়েছে, তারপরে V3, তারপরে বাদবাকি সেম। আর WH কোয়েশ্চেন যদি থাকে তাহলে আমরা WH কোয়েশ্চেনকে সবথেকে প্রথমে, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে সাবজেক্ট V3, তারপরে অবজেক্ট, মানে এই সেম গঠনটা বসে যাবে, শুধুমাত্র WH কোয়েশ্চেনটা সবথেকে প্রথমে এসে যাবে। যেমন দেখবো যে শিশুরা কি ভাত খেয়েছে, তাহলে শিশুরা, চিলড্রেনের পরে কি বসবে? হ্যাভ। তাহলে হ্যাভটাকে আমরা সবথেকে প্রথমে বসিয়ে দেবো। আমরা যদি এটাকে সাধারণভাবে আগে দেখি যে শিশুরা ভাত খেয়েছে যদি আমরা দেখতাম, তাহলে কি হতো? চিলড্রেন হ্যাভ ইটেন রাইস। এটা সাধারণ, কিন্তু মানে এটা আমরা অ্যাফার্মেটিভে দেখতাম এরকম। কিন্তু এখানে আমরা কিভাবে চেঞ্জ করছি? যে চিলড্রেনটাকে আমরা হ্যাভের জায়গায় নিয়ে যাব, আর হ্যাভটাকে কি শুরুতে নিয়ে আসবো। যেমন হ্যাভ চিলড্রেন, এখানে কি হয়ে যাবে? হ্যাভ চিলড্রেন, তারপরে ইটেন রাইস, এখানে কোয়েশ্চেন মার্ক। তাহলে কি হচ্ছে? শুধুমাত্র হ্যাভটাকে সামনে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ হ্যাভ বা হ্যাজকে সামনে নিয়ে যাওয়া হচ্ছে এবং সাবজেক্টটাকে তারপরে বসানো হচ্ছে, তাতেই কি হয়ে যাচ্ছে? আমরা ইন্টারোগেটিভ পেয়ে যাচ্ছি। যেমন তুমি কি বইটি কিনেছো, তাহলে ইউ এর পরে সবসময় হ্যাভ বসে, অর্থাৎ হ্যাভটাকে আমরা সামনে নিয়ে আসবো। হ্যাভ ইউ, কেনার ইংরেজি বাই, BUY, বাই থেকে হয় বট, BOUGHT, বট, BOUGHT, বট। তাহলে হ্যাভ ইউ বট, BOUGHT, হ্যাভ ইউ বট বইটি, অর্থাৎ দ্য বুক, হ্যাভ ইউ বট দ্য বুক। তারপরে আমরা কি দেখছি? যে তারা কোথায় গেছে, কোথায়, অর্থাৎ এটা কি? WH কোশ্চেন। কোথায় ইংরেজি কি? হোয়ার। এটা কি বসবে সবথেকে প্রথমে? কারণ কি সবথেকে প্রথমে WH কোশ্চেন, সবথেকে প্রথমে WH কোয়েশ্চেন, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে সাবজেক্ট, তারপরে V3, তারপরে অবজেক্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে WH কোশ্চেন সবথেকে প্রথমে হয়ে গেছে। যে তারা কোথায় গেছে, হোয়ার। তারার ইংরেজি কি? দে এর পরে কি বসে? হ্যাভ। তাহলে হ্যাভটাকে সামনে নিয়ে আসতে হবে, কারণ কি WH কোশ্চেনের পরে হ্যাভ বা হ্যাজ বসাতে হবে, তাই জন্য হোয়ার হ্যাভ। এবার তারার ইংরেজিতে হোয়ার হ্যাভ দে, যাওয়ার ইংরেজি গো, তাহলে গান, গো ওয়েন্ট আর গান, তাই না? তাহলে এখানে গানটা বসলো, হোয়ার হ্যাভ দে গান। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যে সবথেকে প্রথমে WH কোশ্চেন বসাবো, তারপরে আমরা হ্যাভ বসাবো বা হ্যাভ বা হ্যাজ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স যাই থাকুক। তারপরে আমরা এখানে 4 নম্বরে দেখব যে আমি কেন কবিতাটি লিখেছি। তাহলে কেন, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কেন ইংরেজি কি? হোয়াই। এটা WH কোশ্চেন। তাহলে হোয়াইয়ের পরে আমির পরে কি বসে? হ্যাভ বসে, অর্থাৎ আয়ের পরে কি বসে? হ্যাভ। তাহলে হোয়াই হ্যাভ আই। এবার ভার্বের থার্ড ফর্ম, লেখার ইংরেজি কি? রাইট, WRITE, রাইট। রাইট থেকে কি আছে? রট, রিটেন, তাই না? তাহলে রাইট, রট, রিটেন। হোয়াই হ্যাভ আই রিটেন, এবার কবিতাটি, অর্থাৎ হোয়াই হ্যাভ আই রিটেন দ্য পোয়েম, ঠিক আছে, কোয়েশ্চেন মার্ক। তাহলে আমরা WH কোয়েশ্চেনও দেখলাম, নেগেটিভও দেখলাম, এবং আমরা অ্যাফার্মেটিভও দেখলাম, এবং সাধারণ ইন্টারোগেটিভও দেখলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এগুলো আমরা ভালো করে বুঝতে পারলে সম্পূর্ণটাই হয়ে যাবে।